এইখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা হচ্ছেন গাইবান্ধার সবচেয়ে ধনী ব্যক্তিরা। আপনাদের চাইতে ধনী আর কেউ নাই। আপনারা এই গাইবান্ধার সবচেয়ে বেশি ধনী। ধন থাকলে মানুষের ধনী হয় না। যার মন যত বড় সে তত বেশি ধনী। যে অপরের জন্যে নিজের সামর্থ্য অনুযায়ী একটি টাকাও খরচ করতে পারে সেই হচ্ছে ধনী। আপনারা সবচেয়ে ধনবান, সবচেয়ে ধনী মানুষ, কারণ আপনারা নিজের জন্য ব্যয় করেন না। আপনারা সেই সুস্থ দরিদ্র আপনার আত্মপীড়িত যে মানুষগুলো, সেই মানুষগুলোর জন্য আপনারা দান করেন। আপনারা সেই মানুষগুলোর জন্য দান করেন যে মানুষটা কোনো পরিচয় আপনারা জানেন না, যে মানুষটা দুনিয়াতে আর নাই, তাকে বিদায় দিবেন মানুষ হিসেবে। একটা মানুষ দুনিয়াতে নাই, সে মারা গিয়েছে, এই মানুষটার সৎকার, যার পরিচয় নাই, যে আপনার আত্মীয় নন, যে আপনার পরিচিত নন, যাকে আপনি দেখেননি কোনোদিন, যার সৎকারে কেউ এগিয়ে আসছে না, সেই মানুষটাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতাটুকু, সেটুকু আপনারা শুধু পরলৌকিক একটা নেকি লাভের আশায় মানবতার দিকে তাকিয়ে আপনারা অসুস্থ দুস্থ মানুষগুলোকে আপনারা সেবা করেন। এখানকার চরাঞ্চলের মানুষগুলো যারা আজীবন কষ্ট করে, যারা হয়তো কালে ভদ্রে মাছ খায় নদী থেকে ধরে, কিন্তু বছরে হয়তো এক টুকরা মাংস খেতে পারে না, সেই মানুষগুলোকে আপনারা কোরবানির ঈদে বা বিভিন্ন সময়ে আপনারা এই গোশত বিতরণ করেন এবং তাদের মুখে ঈদের খুশিটুকু পৌঁছে দেন, ঈদ সামগ্রী বিতরণ করেন। যে মানুষগুলো নিজের ঘর নাই, যে মানুষগুলো অথবা জীর্ণ শীর্ণ ঘরে, এই প্রচণ্ড ঠান্ডা, উত্তরবঙ্গের ঠান্ডা যে কী জিনিস, এটা উত্তরবঙ্গের মানুষ ছাড়া কল্পনা করতে পারবে না। এটা কেউ যদি উত্তরবঙ্গে শীতকালে না আসে, সে ভাবতে পারবে না এখানে কি পরিমাণ ঠান্ডা পড়ে। এই ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডায় মানুষগুলোকে একটু উষ্ণতা দেওয়ার জন্য আপনারা রাত বিরাতে, রাত্র 1টা 2টায় বেরিয়ে গিয়ে মানুষ দেখে দেখে খুঁজে খুঁজে আপনারা শীত বস্ত্র বিতরণ করেন। সে তো আপনার আত্মীয় নয়, তার সাথে আপনার পার্থিব কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র মানবতার দিকে তাকিয়ে এই আঞ্জুমান মফিদুল ইসলাম এই কাজগুলো করে। আঞ্জুমান মফিদুল ইসলাম সারা দেশে যেভাবে কাজ করে, তার মধ্যে গাইবান্ধা একটা অনন্য দৃষ্টান্তের জায়গা। আপনারা বলেছেন গাইবান্ধা দ্বিতীয় অবস্থানে আছে, আমি বলবো গাইবান্ধা আনপ্যারালাল প্রথম অবস্থানে আছে, আনপ্যারালাল প্রথম অবস্থানে। কারণ আপনারা যে জেলার সাথে কম্পেয়ার করে দ্বিতীয় অবস্থান, সেই জেলা দিনে 10 বার করে গাইবান্ধা জেলাকে কিনতে পারবে। এত ধনী লোক সেখানে আছে, এত ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেখানে আছে, এত সোশ্যাল অ্যাক্টিভিস্ট সেখানে আছে, যারা আপনাদের সমস্ত টাকা পয়সা যদি একসাথে করেন আর ওখানকার একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের টাকা তার চাইতে বেশি, তাহলে আমরা তো সেইভাবে ভাবলে হবে না। আমাদের মনের ঔদার্যটা কতটুকু আপনারা জানেন, যে সেই শাহবাজ মাইনদের কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সমস্ত লোটাবাটিগুলো একটা ইয়েতে করে নিয়ে আসছে, হ্যাঁ, এবং অন্য একজন সাহাবী তার অর্ধেক সম্পদ দান করেছে। যে অর্ধেক সম্পদ হযরত আবু বকরের সম্পদের চেয়ে হাজার হাজার গুণ বেশি টাকার দিক দিয়ে, অর্থের দিক দিয়ে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আজকে এই গোটাবাটি দিয়ে আবু বকর যে দান করলো, এই দামের সমকক্ষ কেউ হতে পারে, কেউ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। জেলা প্রশাসক হিসেবে একটা পদে থাকার কারণে আমি এটার সাথে সংযুক্ত ছিলাম, এই পর্যন্ত আছি।
যেহেতু এটা একটা দায়িত্বের বিষয়, আমাকে বদলিজনিত কারণে চলে যেতে হবে, কিন্তু এই আন্দোলন মফিদুল ইসলামের সাথে ব্যক্তি আমি ইনশাল্লাহ চিরকাল আমি যেন যুক্ত থাকতে পারি। আপনারা মহান আল্লাহ তাআলা দোয়া করুন। আমি যদি কোনোদিন এই গাইবান্ধা জেলায় আসি, কখনোই যদি আমার আর শ্বাস সুযোগ হয়, আমি ইনশাআল্লাহ এই আন্দোলন মফিদুল ইসলামে আমি অবশ্যই এসে দেখা করে যাব। আমি এই আমার বেহেস্তি ভাইদের, যারা বেহেস্তের যে কাজ এই দুনিয়াতে করছেন, যারা এই দুনিয়াতে আখিরাতের জন্য কাজ করছেন, আপনাদের সঙ্গে আমি থেকে এই আঞ্জুমান মফিদুল ইসলামে আমি সংযুক্ত থাকতে চাই, যাতে আল্লাহ তাআলা এই ভালো মানুষগুলোর সাথে আল্লাহ তাআলা আমার পাশে আমার আল্লাহ তাআলা যেন আমাকে এই ভালো কাজের সাথে আমাকে আজীবন সংযুক্ত করে রাখে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করছি এই আঞ্জুমান মফিদুল ইসলামের প্রতিষ্ঠাতা যিনি, তাকে আল্লাহ তাআলা রিজক নসিব করুন, আল্লাহ তাআলা তার নেক আমলগুলোকে পূরণ করুন, এবং ওনার যে স্বপ্নসাদ, এই স্বপ্নসাদ যে একটা প্রতিষ্ঠান করে গেছেন, এটাকে আজীবন আল্লাহ তাআলা যেন তাকে এটার থেকে সদকায়ে জারিয়া দান করেন, আজীবন যেন এই সওয়াব লাভ করেন। এবং এখানে যারা আপনারা প্রত্যেকটা সদস্য, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন, আমাকে কবুল করেন, এবং সমস্ত দানগুলোকে কবুল করেন, এবং এই গাইবান্ধার মানুষের পাশে আঞ্জুমান মফিদুল ইসলাম সবসময় দাঁড়িয়ে থাকতে পারে সেই তৌফিক দান করেন। আমি একটু সংক্ষিপ্তভাবে, আমার তো 9 মাস পূর্ণ হলো, যেদিন অর্ডার হয়েছে সেদিন আমার ঠিক 9 মাস। এই 9 মাসের মধ্যে প্রথম 3 মাস গিয়েছে আসলে নির্বাচন প্রস্তুতি এবং নির্বাচন সম্পন্ন করার জন্য। ওই সময়টায় জানেন যে সমস্ত প্রকার সরকারি যে সহায়তা দান, এই বিষয়গুলো একটু কী বলে এটাকে রেস্ট্রিকশন ছিল। তো ওই সময়টা আসলে অবারিতভাবে দান করার বা আমাদের কাজ করার, ডেভেলপমেন্টাল কাজগুলো করার ওইভাবে সুযোগটা খুবই সীমিত ছিল। এটা গেল 3 মাস, এবং ওই 3 মাস পার হওয়ার পরে আসলে তখন হলো ইয়ার এন্ডিং, শেষ, মানে বছরের শেষ সময়টায় আসলে এই টাকাগুলো, ফান্ডগুলো থাকে না, শেষ হয়ে যায়, তাই না? তো সেই সময় ওইভাবে আসলে সুযোগ হয়নি। এবং জুলাই এবং এই জুলাই আগস্ট মাসে আসলে এই সময়টায় আর্থিক বরাদ্দগুলো সবসময় আসে না। আপনারা জানেন যে এখন পর্যন্ত জিআর আসে, হ্যাঁ, জিআর টিআরের বিষয়গুলো চলে আসবে আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আসবে। তো এটা আমি আমার যে আছে আমার জেলা প্রশাসকের আমি বলে যাব এই আঞ্জুমান মফিদুল ইসলামের দিকে যেন সুদৃষ্টি রাখে এবং এটা অবশ্যই এটা করবে, যিনি আসবেন তিনিই করবেন। এটা তো ভালো একটা প্রতিষ্ঠান, এটা তো আসলে আমাদের জন্য একটা বিরাট সুযোগ, একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আপনাদের উসিলে আমাকে কবুল করুন। আমি আপনাদের যে সাহচর্য সান্নিধ্য, এটাকে আজীবন মনে রাখবো, আমি কোনোদিন ভুলব না। এবং যে কথাটি আমি প্রায়ই আপনাদেরকে বলতাম যে আসলে প্রায় সাক্ষাৎ হলে একটু মোসাফা করলেও এই যে হাতের স্পর্শ, সাগিরা গুলো মাফ করে দিন আল্লাহ তাআলা। তো খালি উসিলা করে যে এই বান্দাকে কিভাবে মাফ করবো, এই জন্য আসলে আমার একটা সুনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারাও তো থাকা যাবে, অন্তত একটা ফোন দিবেন, একটু দেখা হওয়া, একটু কথা হওয়া, একটু মোসাফা হওয়া, হ্যাঁ, এটুকু আসলে আমি যদি আপনাদের সঙ্গে করতে পারি, আল্লাহ তাআলা এটার উসিলা করে এই আঞ্জুমান মফিদুল ইসলামের সাথে আমাদের সম্পৃক্ত রাখবে। এবং এটার একটা উসিলা বলতে হবে যে আল্লাহ অন্তত এই ভালো কাজটি উসিলা তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি তাদের সাথে আমাকে মাফ করো। তো এটাই হচ্ছে প্রত্যাশা। আমি সবসময় এই আপনাদের সঙ্গে থাকবো, আমি সবসময় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো, এবং আপনাদের সাথে আমি আজীবন সংযুক্ত থাকতে চাই। আমাকে আপনারা সবাই আঞ্জুমান মফিদুল ইসলামের সাথে সংযুক্ত রাখলে আমি অনেক বেশি কৃতজ্ঞ ব্যক্তি, আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই। আসলে হয়তো
একটা পদবীর জায়গা থেকে বিদায় নিচ্ছি, ব্যক্তি মানুষ হিসাবে আমি বিদায় নিচ্ছি না। সবাইকে আমি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমন একটা আয়োজনের জন্য আমি আসলে খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর একটা আয়োজন আপনারা সবাই এই জুম্মার নামাজের আগে চলে আসছেন এই ছুটির দিনে। এটা আসলে এটা কৃতজ্ঞতা দিয়ে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা এত ব্যস্ত থাকেন, তার মাঝে এই ক্ষুদ্র আমাকে আপনারা স্মরণে রেখে এখানে এই ছুটির দিনে শুক্রবার দিনে আপনারা এসেছেন। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার জন্য দোয়ার জন্য দরখাস্ত করছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, আপনাদের উচিত আমাকেও আল্লাহ তাদের জন্য ভালো রাখে, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এই গাইবান্ধাবাসীর জন্য দোয়া করবেন, এই চরের মানুষগুলির জন্য, আত্মপীড়িত দরিদ্র মানুষগুলো আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। এটাই হচ্ছে আমার শেষ আবেদন আপনাদের কাছে। ধন্যবাদ সবাই। Thank you.